আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক অজয় দেবগন অভিনীত যত নকল সিনেমার তালিকা। 1991 সালে মুক্তি পায় অজয় দেবগনের প্রথম সিনেমা ফুল অর কাটে। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1990 সালের মালায়ালাম সিনেমা পরম্পরা থেকে। 1992 সালে মুক্তি পায় জিগার। জিগার সিনেমাটি 1999 সালের আমেরিকান সিনেমা কিক বক্সারের নকল। 1992 সালে মুক্তি পায় দিব্যাশক্তি। এই সিনেমাটি হুবহু নকল নয়, তবে থিম নেওয়া হয়েছে 1974 সালের আমেরিকান সিনেমা ডেথ উইশ থেকে। 1997 সালে মুক্তি পায় ইশক। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1993 সালের আমেরিকান সিনেমা মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং থেকে। 1957 সালে মুক্তি পায় ইতিহাস। এই সিনেমাটিরও থিম নেওয়া হয়েছে 1990 সালের আমেরিকান সিনেমা রিভেঞ্জ থেকে। 1958 সালে মুক্তি পায় মেজর সাপ। এই সিনেমাটির সাথে বেশ কিছু অংশে মিল রয়েছে 1992 সালের হিন্দি সিনেমা শোলা और শবনমের সাথে। 1958 সালের একটি সিনেমা প্যার তো হোনা হি থা। এই সিনেমাটি 1955 সালের আমেরিকান সিনেমা ফ্রান্স কিসের হুবহু নকল। 1999 সালে মুক্তি পায় হাম দিল দে চুকে সনম। এই সিনেমাটির গল্প ধার করা হচ্ছে 1974 সালের বাংলা উপন্যাস মৈত্রী দেবী রচিত ন হন্যতে থেকে। দুঃখের ব্যাপার, এই সিনেমাটি কোনো এই উপন্যাসের লেখকের বা প্রকাশকের অনুমতি ছাড়াই বানানো হয়েছে। 2000 সালে মুক্তি পায় রাজু চাচা। রাজু চাচা সিনেমাটি নকল করা হচ্ছে 1965 সালের আমেরিকান সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিক থেকে। 2001 সালের সিনেমা এ রাস্তে হ্যাঁ প্যার কে। সিনেমাটির থিম নেওয়া হয়েছে 1995 সালের আমেরিকান সিনেমা হোয়াইল ইউ আর স্লিপিং থেকে। 2002 মুক্তি পায় হাম কিসি সে কম নেহি। এই সিনেমাটি 1999 সালে আমেরিকান সিনেমা অ্যানালাইজ দিসের তা নকল। 2002 মুক্তি পায় দিবাঙ্গি। এই সিনেমাটি 1996 সালে আমেরিকান সিনেমা প্রাইমাল ফিয়ারের নকল। 2003 সালের ভূত। এই সিনেমাটি বেশ কিছু অংশ নকল করা হয়েছে 1973 সালের আমেরিকান সিনেমা দ্য এক্সোরসিস্ট থেকে। 2003 মুক্তি পায় কায়ামাত সিটি আন্ডার থ্রেট। এটি 1996 সালের আমেরিকান সিনেমা দ্য রক এর হুবহু নকল। 2003 সালে মুক্তি পায় চোরি চোরি। এটি নকল করা হয়েছে 1992 সালে আমেরিকান সিনেমা হাউস সিটার থেকে। 2004 সালে আসে খাকি। এই সিনেমাটির মূল প্লটটা নকল করা হয়েছে 1959 সালের আমেরিকান সিনেমা রিও ব্রাভো থেকে। 2004 সালে মুক্তি পায় ইয়োবা। ইয়োবা সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2000 সালের মেক্সিকান সিনেমা অ্যামোরাস প্যারোস থেকে। 2004 সালে মুক্তি পায় রেনকোট। এই সিনেমাটির কিছুটা অংশ নকল করা হয়েছে আমেরিকান ছোট গল্প ও হ্যানি রচিত দ্য গিফট অব দ্য ম্যাগি থেকে। 2004 মুক্তি পায় টারজান দ্য ওয়ান্ডার কার। এই সিনেমাটি নকল করা হয়েছে 1983 সালের আমেরিকান সিনেমা ক্রিস্টিন থেকে। 2005 মুক্তি পায় ইনসান। এটি 2002 সালের তেলুগু সিনেমা খাইদেগামের অফিসিয়াল রিমেক। 2005 ব্ল্যাকমেল। এই সিনেমাটি নকল করা হচ্ছে 1996 সালে আমেরিকান সিনেমা র্যানসাম থেকে। 2005 সালে মুক্তি পায় জামির। এটি 1995 সালের মালায়ালাম সিনেমা মাজাইয়ে তুম মুনপে এর নকল। 2005 মুক্তি পায় ট্যাঙ্গো চার্লি। এই সিনেমাটি বেশ কিছু অংশ নকল করা হয়েছে 1985 সালের সোভিয়েত ইউনিয়নের সিনেমা কামেন সি থেকে। 2005 মুক্তি পায় কাল। এটি 1959 সালের ব্রিটিশ সিনেমা কিলার্স অফ কিলিমানজারোর নকল। 2005 মুক্তি পায় মে আইসা হি হু। এই সিনেমাটি 2001 সালের আমেরিকান সিনেমা আই এম স্যাম এর আদলে নির্মিত। 2006 মুক্তি পায় গোলমাল। গোলমাল সিনেমাটি নকল করা হয়েছে 2001 সালের মালায়ালাম সিনেমা কাক্কাকুইল থেকে। 2006 মুক্তি পায় ওমকারা। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের 1603 সালের বিখ্যাত রচনা অথেলো থেকে। 2007 মুক্তি পায় ক্যাশ। এই সিনেমাটির সাথে যথেষ্ট প্লটগত এবং ভাবগত মিল রয়েছে 2003 সালে আমেরিকান সিনেমা দ্য ইটালিয়ান জবের। 2007 মুক্তি পায় আগ। এই জঘন্য সিনেমাটি 1975 সালের হিন্দি সিনেমা শোলের নকল। 2008 মুক্তি পায় সানডে। এই সিনেমাটি 2005 সালে তেলুগু সিনেমা আনুকুকুন্দা ওকা রুজুয়ের রিমেক। 2008 মুক্তি পায় ইউমি অর হাম। এই সিনেমাটি 2004 সালের আমেরিকান মাস্টারপিস সিনেমা দ্য নোটবুকের নকল। 2008 মুক্তি পায় গোলমাল রিটার্নস।
এই সিনেমাটির গল্প ধার করা হচ্ছে 1973 সালের হিন্দি সিনেমা আজ কি তাজা খবর থেকে। 2009 মুক্তি পায় অল দ্য বেস্ট, এটি নকল করেছে 1966 সালের আমেরিকান উপন্যাস রাইট ব্যাড রং হাজবেন্ড থেকে। 2009 মুক্তি পায় লন্ডন ড্রিমস, এই সিনেমাটি নকল করা হচ্ছে 1984 সালের আমেরিকান সিনেমা অ্যামাডিউস থেকে। 2010 মুক্তি পায় আতিথি তুম কব জাওগে, এই সিনেমাটির থিম নেওয়া হচ্ছে 2007 সালের আমেরিকান সিনেমা লাইসেন্স টু ওয়েড থেকে। 2010 মুক্তি পায় আক্রোশ, এটি নকল করা হচ্ছে 1988 সালের আমেরিকান সিনেমা মিসিসিপি বার্নিং থেকে। 2010 মুক্তি পায় গোলমাল 3, এটি 1998 সালে আমেরিকান সিনেমা ইয়োর্স মাইন অ্যান্ড আওয়ার্স এর নকল। 2010 এর একটি সিনেমা টুনপুর কা সুপার হিরো, এটা থিম নেওয়া হয়েছে 1996 সালে আমেরিকান সিনেমা স্পেস জ্যাম থেকে। 2011 মুক্তি পায় দিল তো বাচ্চা হেজি, সিনেমাটির একটি অংশ নকল করা হয়েছে 2006 সালের ফরাসি সিনেমা প্রাইসলেস থেকে। 2011 মুক্তি পায় সিংহাম, এটি 2010 সালের তামিল সিনেমা সিঙ্গামের রিমেক। 2011 মুক্তি পায় রাস্কেলস, এই জঘন্য সিনেমাটি 1988 সালের আমেরিকান সিনেমা ডার্টি রোটেন স্ক্যান্ডালস এর নকল। 2012 সালে মুক্তি পায় তেজ, এই সিনেমাটি নকল করা হয়েছে 1975 সালে জাপানি সিনেমা দ্য বুলেট ট্রেন থেকে। 2012 মুক্তি পায় বোল বাচ্চন, এটি 1979 সালের হিন্দি সিনেমা গোলমাল থেকে গল্প ধার করে বানানো। 2012 মুক্তি পায় সানাব সর্দার, এটি 2010 সালে তেলুগু সিনেমা মারিয়া দা রামান্না এর অফিসিয়াল রিমেক। 2013 সালে আসে হিম্মতওয়ালা, আরেকটি মাস্টারপিস জঘন্য ছবি, এটি 1971 সালের তেলুগু সিনেমা ওরিকি মোনাগাডু এর রিমেক। 2014 মুক্তি পায় সিংহাম রিটার্নস, এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1993 সালের মালায়ালাম সিনেমা ইকলাব্যান থেকে। 2015 মুক্তি পায় দৃশ্যম, এটি 2012 সালের মালায়ালাম সিনেমা দৃশ্যমের রিমেক। 2016 সালে আসে শিবাই, এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2008 সালের আমেরিকান সিনেমা টেকেন থেকে। 2017 মুক্তি পায় গোলমাল এগেন, এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2010 সালের মালায়ালাম সিনেমা ইন গোস্ট হাউস ইন থেকে। 2019 আসে টোটাল ধামাল, এই সিনেমাটির কিছু অংশ নকল করা হয়েছে 2014 সালের আমেরিকান সিনেমা ব্লেন্ডেড এবং 2015 সালের আমেরিকান সিনেমা ভেকেশন থেকে। 2019 মুক্তি পায় দে দে প্যার দে, এটি 2011 সালের আমেরিকান সিনেমা ক্রেজি স্টুপিড লাভ এর নকল। 2022 মুক্তি পায় RRR, এই সিনেমাটি আমরা সবাই জানি বেশ কিছু বিদেশি সিনেমার অবলম্বনে নির্মিত, তার মধ্যে আছে ইনগ্লোরিয়াস, ব্রেভহার্ট, কন্নড় সিনেমা মায়াবাজার। 2022 সালে মুক্তি পায় রানওয়ে 34, এই সিনেমাটির থিম নেওয়া হচ্ছে 2012 সালের আমেরিকান সিনেমা ফ্লাইট থেকে। 2022 এর একটি সিনেমা থ্যাংক গড, এই সিনেমাটি 2009 সালের ডেনিশ সিনেমা সর্টে কাগলের রিমেক। 2022 মুক্তি পায় দৃশ্যম 2, এটিও 2021 সালে মালায়ালাম দৃশ্যম 2 এর রিমেক। 2023 মুক্তি পায় ভোলা, এটি 2019 সালের তামিল সিনেমা কাইথি এর রিমেক। 2024 সালে মুক্তি পায় শয়তান, এটি 2023 সালের গুজরাটি সিনেমা বার্সের অফিসিয়াল রিমেক। 2024 মুক্তি পায় সর্বশেষ সিনেমার নাম, এটির থিম ধার করা হচ্ছে 2002 সালের আমেরিকান সিনেমা দ্য বার্ন আইডেন্টিটি থেকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।